কেউ যদি 10 বার সূরায়ে ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি, পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে 1 মিনিটে পুরা কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন। তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবারই আছে, পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে, মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না, বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, এ রাসূল বলে দিন তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তিনি কারোর প্রয়োজন তার হয় না। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে, বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের বড় অংশ। এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো, তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা। কারা প্রশ্ন করেছিল? ইহুদিরা। সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারোর মুখাপেক্ষী নন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, যেটা নাস্তিকরা করেছে? এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন, স্রষ্টা হন, তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন, সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন, তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন। কথা বুঝেন নাই? যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে। আমার একজন স্রষ্টা, এক সত্তা আছে, স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা হলাম সৃষ্টি। যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি। আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন, তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন। আসলে আল্লাহ তো সৃষ্টি না, তিনি হলেন কে? স্রষ্টা। স্রষ্টার আর কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন। যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে, তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে। এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে, এটা তো হতে পারে না। এজন্য পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না। এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা, তাকে কেউ সৃষ্টি করেন নাই। তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন, বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, শয়তান থেকে পানা চাইবেন। এই যে 3 কুল, এই 3 কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায়, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল, শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কথা মনের মধ্যে আসে, এটা শয়তান করায়। এটা যখন মনের মধ্যে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এই সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন। এবং মনে রাখবেন
মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে। এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তারা আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম, এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম, কখন পাঠ করতে হয় সেটাও জানলাম, এর অর্থও জানলাম। বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। কুল, হে রাসূল বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ আহাদ, একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই, সবার স্রষ্টা তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফু মানে সমান, তার সমান আর কেউ নাই, তার সামঞ্জস্য, তার সমতুল্য আর কেউ হতে পারে না। তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি, তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচলভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ একক কোন দিক থেকে? ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক। ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই। সমস্ত ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা শুধু কার কাছে হবে? অতএব কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে, কোনো মৃত মানুষের কাছে, কোনো মুর্দা পীরের কাছে, কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক হবে, ঈমান নষ্ট হবে। সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না। তারা বিভিন্ন মাজারে চলে যায়, শিরক করে ঈমানকে নষ্ট করে ফেলে। মনে রাখবেন, আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে, মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন? এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই? অনেককে দেখবেন নিজে দোয়া করে না, হুজুরের কাছে শুধু দোয়া চায়। হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না, এটা জায়েজ, চাওয়া যায়, কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল। আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন। আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করবো, আল্লাহ ওয়াদা করেছেন। আপনি যত নাখান্দা মানুষ হন, আপনি যত সাধারণ মানুষ হন, আমরা যত গুনাহগার মানুষ হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে, হুজুররা যেরকম মায়ের পেঁচ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে, তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আমরা এত সুন্দর করে চাইতে পারি না, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেঁচের কোনো কথার দরকার হয় না, চালাকির দরকার হয় না। আরে যার বলার শক্তি পর্যন্ত নয়, সেই বউও যদি মনে মনে আল্লাহর কিছু চায়, কাছে কিছু চায়, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এখন আপনারা অনেকে বলবেন, আমি এত বেশি নামাজ কালাম পড়ি না, আমি অনেক গুনাহ করি, গান শুনি, হারাম কাজ করি, অনেক খারাপ কাজে লিপ্ত, আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন? আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান, খুব মায়ের পেঁচ দিয়ে না চান, আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি, আল্লাহ আপনার হাতে সব কিছু, আমার মালিক, আমার কর্তৃপক্ষ, বস, সবার মন আপনার নিয়ন্ত্রণে, আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন, আল্লাহ আমি বিপদে আছি, এটা দূর করে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য আমরা দোয়া করব কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার এক সাহাবীকে, চাইবা যখন আল্লাহর কাছে, সাহায্য চাইবা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। স্যার, সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো, সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শিখায়, একত্ববাদের শিক্ষা দেয়। ইহুদিরা তারা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, নাউজুবিল্লাহ। এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমালঙ্ঘন করে না, তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না। কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে। অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব, এটা হলো এই সূরার শিক্ষা।